আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করতে পারি? জি বলেন ইমাম সাহেব। আপনাদের গ্রামেরই একটা ছেলে মানুষের বাড়ি থেকে ভাত নিয়ে খায়, গ্রামের লোকজন ভাত চোর বলে। ওরে কি একটু আমার সাথে দেখা করতে বলতে পারবেন? ইমাম সাহেব ওই তো আপনার কাছে আইব না। কেন আসবো না আমার কাছে? কারণ ও তো বাচ্চোর, বাদ চুরি করে খায়। সেই দিনও আমার বাড়িতে বাদ চুরি করতে আসছিল, অল্প জন্য আমি ধরতে পারিনি, পলাই গেছে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আপনি আমার বাড়িতে, আপনার এখন কই বইতে দিই? আচ্ছা খারান এনে বহে না। তোমার শরীরটা এখন কেমন আছে? আছি কোনো রকম। তোমার নাম যেন কি? এই গ্রামে কেউ আমার নাম জিগায় না, সবাই আমারে বাচ্চর কয়। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে ছোটবেলা থেকে পাইনি। আমি তো এই গ্রামে ছিলাম না, তাই তোমাকে পাইনি। তা তোমার নামটা বলো। আপনি আমার নাম জিগাইলেন, তাইলে কই? আমার নাম মোহাম্মদ ইউনুস। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, মোহাম্মদ ইউনুস। আচ্ছা ইউনুস, তুমি কি কখনো নামাজ পড়েছো? পেটের খিদায় বাঁচি না, ভাত চুরি করে কুল পাই না, নামাজ পড়ুম কখন? তুমি খুব সুন্দর করে কথা বলো, তুমি অনেক মাসুম। তোমার কথায় নিশ্চয়ই আল্লাহ তাআলা অখুশি হবেন না। আপনি ঠিকই কইছেন। আচ্ছা যাই হোক, আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে ইসলামের দাওয়াত দিতে। তুমি কি আমার দাওয়াত কবুল করবে? ভাতের দাওয়াত দিলে খুশি হইতাম, একবারে এখনই আপনার লগে লগে যাইতাম না। তুমি আসলেই মজার একজন মানুষ। ভাত, রিজিক এ সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তুমি মসজিদে এসে আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ তা পূরণ হতেও পারে। কি কর, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে যা চামো আল্লাহ আমারে তাই দিব? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বিশেষ জায়গা। সেখানে গিয়ে চাইলে আল্লাহ তাআলা নিশ্চয়ই নিরাশ করবেন না। আচ্ছা আমনি আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ইউনুস। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদে আসবে। আজকে তাইলে উঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। الله أكبر. 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 الله أكبر.